আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আজ্ঞা, আমি হচ্ছি শঙ্করের বাপ। ও, আপনি শঙ্করের বাবা? আজ্ঞা হ। আপনার ছেলেটাকে একটু শাসন করবেন। কেন কেন স্যার? এত তোর ইংরেজি পড়াটা হয়ে গেছে? আমার হয় না জানিস, কালকে রাতে পড়তেই পারিনি। হ্যাঁ, সাত পড়া ইংরেজি কি? মাস্টার এখন এসে আমাকে ধরবে। এ পল্টু, বর্ণ জানলেও বলবো না। পড়া কেন করিস না? তখন ফুর্তি করছিলিস ফেসবুক। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। ঠিক আছে, তোকে আমি একদিন দেখবো। তুই এত সেলফিশ আগে আমি জানতাম না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। ঠিক আছে ঠিক আছে, গাড়ি দেবো না, বস বস। যে পড়াগুলা দিয়েছিলাম ঘরে পড়ে আসিস তো? কি বাবা, তোর আবার কি হলো গো? আমি ঢুকতে ঢুকতেই যে তুই কাঁদতে শুরু করে দিলি। স্যার আমার পড়া হয় নাই, কালকে রাতে আমি একদম পড়তে পারি নাই। কেন কেন রাতে কি করতেছিলিস? স্যার কালকে আমাদের পাখি ছাগলটা দমে ভেবাই দিয়েছিল। সারা রাত ভেবাইছে স্যার, ওই জন্য পড়া হয় নাই। ওর মুখটার কাছে দুটো তো আঁধির ডাল বাঁধে দিতে পারতিস। মনে হয় দুপুরবেলায় খেতে দিস না, ওই জন্য ভোকে চিচাইতেছিল। না স্যার, ওই জন্য ভেবাই নাই। তবে স্যার সারা রাত ভেবাই ভেবাই পাখি তো ভোরের বেলায় দুটো বাচ্চা দিয়েছে, একটা পাখি আর একটা পাঠা। খেলা ধনা, কালকে কি মনে করলি আমি ভুলে গেছি? হ্যাঁ, তুই বাংলায় কাঁচা বলে আমি তোকে এই বানানটা 15 বার লিখে আনতে বলেছিলাম, আর তুই মাত্র একবার লিখে আনিছিস। ব্যাপার কি? স্যার আমি যে অঙ্ক কাঁচা। শোন, যে ব্যাপারটা তোদের দিকে বলছি, হেডমাস্টার বলেছেন সপ্তাহে একদিন করে গান শিখাইতে হবে। আমি যে গান শিখাই তোরা জানিস? হ্যাঁ স্যার, আমি শুনেছিলাম। একদিন উপর মোড়ার দিকে গিয়েছিলাম তো দেখলাম পেলটিতে ঘরে আপনি গান শিখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই ঠিক শুনেছিস। আজ তো আর তোদের গান শেখা যাবে কি নাই, কেননা হারমোনিয়াম এখনো পর্যন্ত আসা নাই। হেডমাস্টার বলেছেন যে 2-1 দিনের মধ্যে হারমোনিয়াম চলে আসবে, তখন তোর দিকে আমি গান শেখাবো। তার আগে কিছু গান সম্বন্ধে তোর দিকে কিছু আজকে কথা বলি। ঠিক আছে ঠিক আছে স্যার, বলুন স্যার। আচ্ছা ফুলটুসি, গান শেখার আগে আলাপ কি জানিস? আর রাগ কত রকম হয়? হ্যাঁ স্যার হ্যাঁ, ওইসব আমি অনেক আগেই জানি। আপনি বরং গানের কিছু শিখান। কি জানিস বলতো? স্যার, ঘরে যখন নতুন কোনো কুটুম আসে, তার সাথে কথা বলে যখন পরিচয় করা হয়, তখন তাকে বলে আলাপ। আর রাগ কাকে বলে জানেন? রাগ অনেক ধরনের। যেমন বাবাকে মা যদি কিছু আনতে বলে, আর যদি বাবা না নিয়ে আসে, তখন মা রান্না করতে করতে চুলার থেকে একটা চেলা কাঠ নিয়ে যখন বাবাকে মারতে যায়, তখন তাকে বলে চুলা রাগ। আর যখন স্কুলে, এই যেমন আপনি আমাদের উপর দাঁত খিচান, তখন তাকে বলে দাঁত রাগ। আর যখন এক বাগাল যখন গরু চড়াইতে চড়াইতে গরুগুলাকে দমে ঠেঙ্গায়, ওই রাগকে বলে ঠেঙ্গা রাগ। বাবা যখন ঘরে আসে পরে আমাদের উপরে মারামারি করে, তখন আমরা রাগে মেগে ভাত খাই নাই, ওই রাগকে বলে ভেতর রাগ। আহা, ফুলটুসি, তোকে আমি গান শেখাতে পারলে আমার জীবনটা সার্থক হবে। তুই গানের আগেই আলাপ আর রাগ সম্বন্ধে অনেক কিছু জানিয়ে দিস। ও বাহ 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 বাহ। এটা শঙ্করে আসে নাই? ওয়াকে তো দেখতে পাচ্ছি নাই। না স্যার, আজ আসে নাই। কালকে হেডমাস্টার ওকে অফিসে ডেকে বারবার বলে দিল, কাল যদি স্কুলে তোকে আসতে হয় তাহলে গার্জিয়ান সঙ্গে নিয়ে আসবি। কেন স্যার, ও কি করেছে? ও যে কি করেছে ও স্কুলে এলে বুঝতে পারবি। আজ্ঞা, ভিতরে আসিব? আসুন আসুন, ভিতরে আসুন। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো।
আজ্ঞা, আমি হচ্ছি শঙ্করের বাপ। ও, আপনি শঙ্করের বাবা? আজ্ঞা হ। আপনার ছেলেটাকে একটু শাসন করবেন। কেন কেন স্যার? আপনার ছেলে কালকে হেডমাস্টারের দিকে পাথর ফাপড়াইছে। মাথা ফাটিয়েছে নাকি? না, মাথা ফাটে নাই, তবে তা হইলে স্যার ওইটা আমার ছেলের কাজ লয়। কেননা আমার ছেলে যার দিকে পাথর ফাবড়ায় তার মাথা ফাটাই ছাড়ে। ঠিক আছে, আপনি অফিসে চলুন, ওখানে হেড স্যার আছেন। এখানে বাচ্চাদের কাছে তো কিছু বলা যাবে নাই। হ্যাঁ, তবে ঠিক আছে আজ্ঞা, আমি যাই অফিসেই বসছি। কি আর বলবো, যেমনি কাজ অমনিই তো ফল হবে। ঠিক আছে, তোরা বস, আমি একটু অফিস থেকে ঘুরে আসছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আরো ভালো ভালো ভিডিও পাইতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।